হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাস ন্যারেশন চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ লেট, অর্থাৎ লেট দ্বারা যুক্ত সেন্টেন্স মানে ইম্পারেটিভ সেন্টেন্স তার কি করে ন্যারেশন করা হয়। তো আগের ভিডিওতে ভিউয়ার্স আমি কিন্তু লেট আস অর্থাৎ লেটের পরে আস অবজেক্ট থাকলে কি করে ন্যারেশন হয় তা কিন্তু বিস্তর আলোচনা করেছি উদাহরণ সহকারে বা নিয়ম সহকারে। তো এবার বা আজকে আমরা শিখব লেটের পরে আস অবজেক্ট না থাকে যদি অন্য কোনো অবজেক্ট থাকে তাহলে কিভাবে ন্যারেশন চেঞ্জ হবে। তো চলো শুরু করি। রিপোর্টেড স্পিচ এ লেটের পর আস বাদে অন্য কোনো অবজেক্ট থাকলে অথবা লেট দ্বারা প্রপোজাল বা সাজেশন যদি না বোঝায় তাহলে আমরা কি করে ন্যারেশন করব। তো চলো রুলসগুলো একবার দেখে নাও। তো ভিউয়ার্স, নিম্নে কিছু রুলস আলোচনা করলাম, সেই রুলসগুলো তোমরা খাতায় টুকে নাও, তাহলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে ন্যারেশন করার সময়। তো 1 নম্বর নিয়ম দেখো, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের পরিবর্তন, অর্থাৎ তোমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করবে তখন তোমরা রিপোর্টিং ভার্বের কী কী পরিবর্তন করবে। তো দেখো ভিউয়ার্স, আগের ভিডিওতে কিন্তু তোমরা মানে লেট আস থাকলে যে কিভাবে ভার্বের পরিবর্তন হয় সেটা তোমরা দেখেছো। সেখানে কিন্তু তোমরা লিখেছিলে যে সেইড টু থাকলে সেখানে বসে কি সাজেস্টেড বা প্রপোজড, ঠিক না? এবার কিন্তু তা হবে না, এবার কিন্তু তুমি প্রপোজড করতে পারবে না। এবার অর্থ অনুসারে তোমাদেরকে কিন্তু সেই রিপোর্টিং ভার্বটা লিখতে হবে, রিপোর্টিং ভার্বটা লিখতে হবে। সেটা কি, ধরো সেইড টু আছে, এবার অর্থটা এরকম বোঝাচ্ছে রিকোয়েস্টেড, উইশড, আর্জড, টোল্ড, সাজেস্টেড, ওয়ার্নড, ঠিক আছে? এরকম অনেক ভার্ব থাকতে পারে, তোমাদেরকে অর্থ অনুসারে সেটা লিখতে হবে। একবার ভালো করে দেখে নাও, রিকোয়েস্টেড, উইশড, আর্জড, টোল্ড, সাজেস্টেড, ওয়ার্নড অথবা সেইড হতে পারে শুধু, ঠিক আছে? নাম্বার 2, এরপর দ্যাট লিঙ্কার বসাতে হবে। দেখো ভিউয়ার্স, লেটাসের ক্ষেত্রে কিন্তু আমরা দ্যাট বসিয়েছিলাম, এখানেও দ্যাট বসাতে হবে, তোমাদের কোনো চেঞ্জ করতে পারবে না। নাম্বার 3, লেটের পর ব্যবহৃত অবজেক্ট অনুসারে সাবজেক্ট বসাতে হবে। দেখো লেটের পরে কিন্তু আমরা আগের ভিডিওতে কিন্তু উই বসিয়েছিলাম, দে বসিয়েছিলাম, এবার কিন্তু সেটা হচ্ছে না, তোমাদেরকে কিন্তু অবজেক্ট অনুসারে সাবজেক্ট বসাতে হবে। এটা নিয়ে আমি পরে আলোচনা করছি উদাহরণ দেওয়ার সময়। নাম্বার 4, সাবজেক্ট বসানোর পর ভার্ব হিসাবে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু বসাতে হবে। লেটাসের ক্ষেত্রে কিন্তু আমরা বসিয়েছিলাম শুড, এবার কিন্তু তোমাদেরকে শুড বসাতে পারবে না, তোমরা এবার বসাবে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু। তো চলো এবার ফর্মুলা দেখে নাও, মানে সূত্রটা কেমন হচ্ছে তোমরা একটু দেখে নাও, খাতা এগুলো তুলে নাও, সবচেয়ে সুবিধা হয়, নোট ডাউন করো। দেখো প্রথমে সাবজেক্ট বসছে, তারপর ভার্ব বসছে। এবার ভার্বটা কীরকম আমি তো আগেই বলে দিলাম, রিকোয়েস্ট হতে পারে, আর্জ হতে পারে, উইশড হতে পারে, টোল্ড হতে পারে, ওয়ার্নড হতে পারে, ঠিক আছে? তারপরে বসছে অবজেক্ট, তারপর বসবে দ্যাট, তারপরে বসবে সাবজেক্ট, লেট এর পর ব্যবহৃত অবজেক্ট অনুসারে সাবজেক্টটা বসবে, তারপরে বসছে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, তারপর বসছে V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আদার্স। একটু ভালো করে দেখে নাও। এবার আমি একটা ডেমো মানে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো আমি উত্তরটা করে রেখেছি। হি সেইড টু মি লেট মি ডু ইট, এই বাক্যটা দিয়ে তাকাও, হি সেইড টু মি লেট মি ডু ইট। এখানে তাহলে আমরা কী করবো, ন্যারেশনটা করেছি। দেখো এই যে সাবজেক্ট হি, এবার সেইড টুর পরিবর্তে আমরা লিখেছি রিকোয়েস্টেড, এই যে রিকোয়েস্ট, এখানে অনুরোধ বোঝাচ্ছে রিকোয়েস্টেড। তারপরে অবজেক্ট দেখো মি, তারপরে আমরা দ্যাট লিঙ্কার বসিয়েছি, তারপর এই দেখো মি, এখানে মি বসেছে মানে এটা ফার্স্ট পার্সন, ঠিক আছে? ফার্স্ট পার্সন আমরা জানি ফার্স্ট পার্সন কাকে নির্দেশ করে, সাবজেক্টকে, আর সেকেন্ড পার্সন নির্দেশ করে কাকে, অবজেক্টকে। তাহলে যদি সাবজেক্টকে নির্দেশ করে তাহলে এখানে হি বসবে, দ্যাটের পরে হি বসলো। এবার দেখো ভার্ব কী বসলো, মাইট বি অ্যালাউড টু, এই যে মাইট বি অ্যালাউড টু, আর এই যে ডু মেন ভার্ব, এর ভার্বের ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্মটা এই যে ডু, তারপর বসেছে আদার্স ইট। ভালো করে নিয়ম অনুসারে একটু মিলিয়ে নাও। দেখো এই যে সাবজেক্ট সাবজেক্ট, এই যে ভার্ব রিকোয়েস্টেড, এই যে রিকোয়েস্ট বসেছে, এই যে অবজেক্ট, এই যে অবজেক্ট। তারপর দেখো লেটের পরিবর্তে দ্যাট বসেছে, আবার এই যে মি ফার্স্ট পার্সন, এ পরিবর্তিত হয়ে থার্ড পার্সন বসেছে, থার্ড পার্সন মানে হি।
মানে এখানে সাবজেক্টকে নির্দেশ করছে। তারপরে দেখো মাইট বি অ্যালাউড টু বসেছে, তারপর ভার্বের V1 মানে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্মটা, তারপরে আদার্স। ঠিক আছে, এবার তোমাদের সামনে এক্সাম্পলস দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো 1 নম্বর, হি সেড টু মি লেট মি কাম ইন। সে আমাকে বলল লেট মি কাম ইন, আমাকে আসতে দাও। তাহলে দেখো এখানে হি বসলো, আর সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড লিখলাম, রিকোয়েস্টেড মি। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসে গেল কিন্তু। হি রিকোয়েস্টেড মি, এবার একটা লিঙ্কার দ্যাট বসালাম, একটু ভালো করে বুঝে নাও ভিউয়ার্স। তারপর দেখো এই যে দেখো ফার্স্ট পারসন কাকে নির্দেশ করবে বললাম, সাবজেক্টকে, তাহলে কি বসবে এখানে, হি। ঠিক আছে, এবার মাইট বি অ্যালাউড টু বসাও, মাইট বি অ্যালাউড টু হলো। তারপর কি আছে, এই যে ভার্বের V1 মানে ফার্স্ট ফর্মটা, কাম ইন, কাম ইন। ঠিক আছে ভিউয়ার্স, দেখে নাও ভালো করে। এবার আসো নাম্বার 2, হি সেড টু মি লেট মি হ্যাভ ইট। ঠিক আছে, এখানে করবা কি, হি উইশড মি, হি উইশড দিলাম, এখানে ইচ্ছা প্রকাশ করা, হি উইশড মি দ্যাট। দেখো এখানে মি ফার্স্ট পারসন, সাবজেক্টকে নির্দেশ করবে, তাহলে এখানে কি বসবে, হি, দ্যাট হি। আর ভার্ব হয়ে গেল মাইট, হ্যাভ হ্যাভই থাকবে, মাইট হ্যাভ ইট। এখানে কিন্তু মাইট বি অ্যালাউড টু করলাম না, মাইট হ্যাভ ইট, হি উইশড মি দ্যাট হি মাইট হ্যাভ ইট। নেক্সট আসো নাম্বার 3, হি সেড টু মি লেট ইউর ব্রাদার কাম ইন। তো চলো করি। সে বলল আমার ভাইকে আসতে দেওয়া হোক, তাহলে হি টোল্ড মি করি, হি টোল্ড মি, বা হি রিকোয়েস্টেড মি করা যাবে, হি টোল্ড মি দ্যাট। এবার দেখো ইওর ব্রাদার, ইওর ব্রাদার হচ্ছে সেকেন্ড পারসন, ইওর, তাহলে আমরা জানি সেকেন্ড পারসন কাকে নির্দেশ করে, অবজেক্টকে, তাহলে কি হবে এখানে, মাই ব্রাদার। হি টোল্ড মি দ্যাট মাই ব্রাদার, মাই ব্রাদার মাইট বি অ্যালাউড টু কাম ইন। ঠিক আছে, তো দেখলা কি হলো, হি টোল্ড মি দ্যাট, ইউর ব্রাদারটা হয়ে গেল মাই ব্রাদার মাইট বি অ্যালাউড টু কাম ইন। ঠিক আছে, এই যে সেকেন্ড পারসন অবজেক্টকে নির্দেশ করবে, ফার্স্ট পারসন হলে সাবজেক্টকে নির্দেশ করবে। নেক্সট দেখো, হি সেইড লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস। তাহলে এখানে দেখো সেইড টু নেই, আমি সেইডই বসাতে পারি, হি সেইড দ্যাট। আর এখানে দেখো হিম, হিম কি থার্ড পারসন, থার্ড পারসনের ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হবে না, থার্ড পারসনই বসবে। তাহলে হি সেইড দ্যাট হিম, এখানে তো আমরা হিম বসাতে পারবো না, হিমের পরে কী করে আমরা ভার্ব বসাবো, সাবজেক্ট করে নিতে হবে, মানে সাবজেক্টিভ করে নিতে হবে, সাবজেক্টিভ ফর্ম করে নিতে হবে হিমটাকে। তো এখানে বসবে হি, হি মাইট বি অ্যালাউড টু ডু হোয়াট এভার হি, এই যে লাইকটা হয়ে যাবে লাইকড, পাস্ট টেন্স করতে হবে এটাকে। সূত্রটা কী দাঁড়ালো ভিউয়ার্স, দেখে নাও, হি সেইড দ্যাট, এই যে হিম থার্ড পারসন থাকলে কোনো চেঞ্জ হবে না, থার্ড পারসনই বসবে, কিন্তু সাবজেক্টিভ মুড করে নিতে হবে এখানে হি। আর মাইট বি অ্যালাউড টু ডু হোয়াট এভার হি লাইকড। এবার শোন নাম্বার 5,
হি সেইড লেট মি হ্যাভ সাম মিল্ক, তাহলে এটা করবে কীরকম, হি উইশড দ্যাট, এখানে উইশড করলাম, হি উইশড দ্যাট। আর দেখো ফার্স্ট পার্সন সাবজেক্টকে নির্দেশ করবে, হি বসবে, হি মাইট চলে এলো, হ্যাভ সাম মিল্ক, এই উত্তর দাঁড়ালো। তো ভিউয়ার্স দেখলে কি করে আমরা লেটের পরে যদি আস না থাকে, অন্য কোনো যে কোনো অবজেক্ট যদি থাকে, তাহলে আমরা কী করে ন্যারেশন চেঞ্জ করব, সেই পার্টটা আমরা আজকে শিখলাম। আগের পার্টে তো লেট আস দিয়ে শিখেছি, এবার আমরা লেটের পরে আস না বসে অন্য কোনো অবজেক্ট থাকলে কি করে ন্যারেশন করব তা নিয়ম অনুসারে তোমাদের সামনে প্রেজেন্টেশন করলাম। আশা করি তোমাদের অনেক উপকার হবে। প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবে, যাতে আমরা ইন্সপায়ার্ড হই এবং পরবর্তী ভিডিও করতে উৎসাহ পাই। ধন্যবাদ।